করেছিলেন, উইনার্স গ্রুপ অফ একাডেমি। বহু মানুষকে তিনি সাকসেস করিয়েছেন। তিনি একা নয়, এই 4-5 বছর ধরে তিনি নিজে মিলেনিয়ার গেছেন, নিজে ফরেন ট্রিপ গেছেন, নিজে সেকেন্ড কার তিনি নিয়েছেন। এছাড়াও একাডেমি বহু মানুষকে তিনি আজকে সাকসেসের পথ দেখিয়েছেন। প্লিজ প্লিজ ওয়েলকাম মিস্টার সন্দীপ এন্ড কিশা খান, ট্রিপল স্টার রেড ডায়মন্ড ডাইরেক্টর। অল ইন্ডিয়াতে খুব কম মানুষ এই টাইটেল অর্জন করেছে এবং প্যান ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থেকে উনি একসাথে এখন হয়ে গেছেন। প্লিজ প্লিজ ওয়েলকাম স্যার কিশা এবং সন্দীপ ভাই, প্লিজ ওয়েলকাম স্যার। প্রত্যেকের আপনি দিয়ে মাধ্যমের মাধ্যমে থাকে প্লাটিনাম ডাইরেক্টর এবং রেড ডায়মন্ড ডাইরেক্টর বিজুদি এবং অর্থনীতিকে দেখে নিচ্ছি আমাদের এই মহাপুরুষের গ্রহণ করে নেওয়ার জন্য। আমি দেখে নিচ্ছি থ্যাংক ইউ বিজ্ঞান একবার অলকেশ স্যার জন্য বিশ্বজিৎ স্যার জন্য যারা শুরু থেকে প্রোগ্রামটা এইভাবে এমসি করে অর্গানাইজ করছে। কি হয় দেখুন, সবসময় প্রোগ্রাম খুব ভালো হয় যদি এমসিরা খুব ভালো হয়। ইয়েস স্যার, একবার বিজ্ঞান সকলে মিলে গেছে। তো ফ্রেন্ডস, রিয়েলি আজকে সময় খুব কম, আমি খুব অল্প সময় কথা বলবো, তার কারণ আমাকে আপনারা অনেকবার শুনেছেন এবং 20 তারিখের পর থেকে বিভিন্ন দিকে আমি আপনাদের সাথে মিটিং করতে যাচ্ছিল। তো আজকে আমার যিনি মেন্টর, আমার গুরু, ওনাকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। ওনার কাছ থেকে আমরা শুনবো এবং শিখবো। দেখুন আজকের এই যে অ্যাচিভমেন্ট আমাদের, আমি সবসময় বলি দেখুন আমি খুব লাকি যে আপনাদের মতো এত ভালো মানুষের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। সো ফ্রেন্ড, এই অ্যাচিভমেন্ট ট্রিপল রেড ডায়মন্ড ডাইরেক্টর, এটা কিন্তু শুধু আমার না, এটা আপনাদের সকলে। আমাদের টিম হচ্ছে ট্রিপল রেড ডায়মন্ড ডাইরেক্টর। এজন্য কারণ আমরা সবাই একসাথে কাজ করি। কথাটি আছে দেখবেন যে একটা লাঠি ভেঙে দেওয়া সম্ভব, 5টা লাঠিকে কখনো ভাঙা যায় না। এজন্য আর আমরা প্রত্যেকে ভাই বোনের মতো মিলেমিশে কাজ করি। আমরা প্রত্যেকে ভাই 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 বোন। এজন্য আপনারা দেখবেন কথা দিয়ে আছে যে ভাই ভাই যদি এক থাকে, হতে পারে হয়তো আমাদের সবাই সাথে সবাই রক্ত সম্পর্ক নেই, কিন্তু তবুও আমরা ভাই ভাই। আর ভাই ভাই যদি এক থাকে না, পৃথিবীর কোনো শক্তি তাদের টলাতে পারবে না। রামায়ণে দেখুন, রাবণের সাথে বিভীষণের আলাদা হয়ে যাওয়ার পর ধ্বংস হয়ে গেছে। অথচ ওই রামায়ণেই দেখুন রাম আর লক্ষ্মণ অনেক প্রতিকূলতার পরিস্থিতি থাকা সত্ত্বেও কিন্তু ওরা আলাদা না হওয়ার জন্য আলটিমেট ওরা জিতে গেছে। অর্থাৎ সবসময় আমাদের ঘরে কিন্তু এক
থাকতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো সাকসেস। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো সাকসেস। আর আমি সবসময় বলি সাকসেসের একটাই ডেফিনেশন, সেটা হচ্ছে প্রসেস। সেটা হচ্ছে প্রসেস। আমরা যদি আজকে সাকসেস হতে চাই, তাহলে আমাদের ঘরে প্রসেস হতে হবে কোনো না কোনো সিস্টেমের মাধ্যম দিয়ে। দেখুন, আমরা মানুষের পৃথিবীতে জন্ম নিয়েছি, এই কথাটা আমি অনেক ছোট ছোট মিটিংও বলেছি, আজকেও বলছি। আমরা কিন্তু মায়ের পেটেতেও 10 মাস 10 দিন লড়াই করেছি, আমরা জিগার ধরেছি, তবে এই সূর্যের আলো আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা মানুষ হয়ে যখন পৃথিবীতে এসেছি, যদি সাকসেস আমরা হতে চাই, তাহলে আমাদের প্রসেস হতে হবে না, হতে হবে না? এবার এই প্রসেস যখন আপনি হতে যাবেন, মোদিকার হচ্ছে আমাদের কাছে কি একটা সিস্টেম, মোদিকার একটা সিস্টেম যে আপনাকে ধরে রাখবে। আর প্রসেস কাকে হতে হবে? আপনাকে হতে হবে। ঠিক সিম্পল দেখবেন, আপনি যদি ভাতের হাঁড়িতে জল দিয়ে শুধু চাল দিয়ে গ্যাসের চুলাটা না জ্বালান, ভাত কোনোদিন হবে না বলে। ওই জলটাকে ফুটন্ত করতে হবে, জলটা টকটক করে ফুটবে, ওই চালগুলো ভাতে পরিণত হবে। দিস ইজ প্রসেস। আপনাকেও প্রসেস হতে হবে। এই প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, আপনার কাছে অনেক সমস্যা আসবে। আমার কাছে ডে 1 থেকে ছিল, আজকের দিনও আছে। বিলিভ করুন, কোনোদিন সমস্যার থেকে ভুলে দেখিনি, কারণ প্রকাশ হচ্ছে সাকসেস। প্রকাশ হচ্ছে সাকসেস। যেদিন মোদিকার বিজনেস ডেভেলপ করবো ডিসিশন নিয়েছিলাম, সেদিন একার জন্য ডিসিশন নিইনি বন্ধু, অনেক মানুষের জন্য নিয়েছিলাম, যার জন্য অনেক লোক চেষ্টা করেছিল আমাকে হারাবার, কিন্তু আজ পর্যন্ত হারাতে পারিনি, না কোনোদিন পারবে। তার কারণ আমরা চ্যাম্পিয়ন ছিলাম, আমরা চ্যাম্পিয়ন আছি, আর আমরা চ্যাম্পিয়ন থাকবো। আর যারা আমাদের সাথে থাকবে, আপনারা লিখে রাখুন, আপনারা প্রত্যেকে চ্যাম্পিয়ন হবেন। প্রত্যেকে চ্যাম্পিয়ন হবেন। কারণ এই ইন্ডাস্ট্রিটা, আজকে যে ইন্ডাস্ট্রিতে আমরা আছি, এটা পৃথিবীতে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। কারণ এই ইন্ডাস্ট্রিতে আজকে অল ওভার ওয়ার্ল্ডে যদি আপনারা দেখেন, 130 মিলিয়নের বেশি মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে সাকসেস হয়েছে বন্ধু। নট এ ম্যাটার অফ জোকস। ভারতবর্ষতে লাস্ট 29 বছর ইন্ডাস্ট্রি এসছে, জাস্ট পাইনিয়ার। এই ধরুন, মানে কি বলবো, 18 বছর বয়স হয়েছে, ধরতে পারেন। গোল্ডেন টাইম আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিটা এখন গোল্ডেন টাইম। দেখবেন জনসংখ্যায় হয়তো আমরা প্রথম হয়ে গেছি অলিখিত ভাবে, তাই তো? কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমরা এখনো 10 নম্বরের আগে আসতে পারিনি। কিন্তু এটা লিখে রাখুন, 2030 আজকে আমরা দাঁড়িয়ে আছি কততে? 2025। আর মাত্র 5 ইয়ার্স, 5টা বছরের মধ্যে বলছি এই ইন্ডাস্ট্রি সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ নাম্বার 1 স্থান হয়ে গেছে। যে দেশটা এখনো 10 নম্বরে আসতে পারেনি, সেই দেশটা আগামী 5 বছরে 1 নম্বরে যাবে। আর আপনি আমি সেই দেশের মানুষ, আপনি আমি সেই দেশের মানুষ। বলছে ডাইরেক্ট সেলিং কোথায় তাড়াতাড়ি বেশি হতে পারে? যেখানে বেশি মানুষ আছে। 65 কৃপায় তো মানুষের অভাব নেই। ভারতবর্ষ 1 নম্বরে যাবে, আর সেই দেশের মানুষ আমরা, সেই ইন্ডাস্ট্রিতে আমরা আছি। তাহলে কোথাও না কোথাও আমাদের কিন্তু কন্ট্রিবিউশন কম বেশি থেকেই যাবে। আর যতটা বেশি কন্ট্রিবিউশন আমাদের থাকবে, আমরা ততটা বেশি সাকসেসে যেতে পারবো। আপনারা আজকে লিখে রাখুন, 2025-এ আপনারা মোদিকে সাইন করেছেন। আপনারা এর কথা শুনুন, কাজ করুন, এই প্রসেসের মধ্যে দিয়ে হাঁটুন। যদি আপনি কম কাজ করেন, যদি কাজের মধ্যে, সিস্টেমের মধ্যে অ্যাক্টিভলি থেকে যান, 2030 আগামী 5 বছরের মধ্যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম টু মিনিমাম 1 কোটি টাকা ইনকাম মোদি করতে। এবার যদি কেউ চান 10 কোটি টাকা তুলতে, দিস ইজ চয়েস ইজ ইয়োর। আপনিও পারবেন বন্ধু, আপনার জন্য রাস্তা খোলা আছে। আমি আজকে খুব গর্ব করে বলি যে আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম 2019-এ, তখন আমাদের ডিস্ট্রিক্টে একটাও ডিস্ট্রিবিউটার পয়েন্ট ছিল না। তখন মোদিকারের লোককে এখানে খুঁজে পাওয়া যেত না। আমরা ছবি দেখাতাম, এইটা সুরজিৎ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, ইনি এই বিজনেসটা আমাদের দান করেছেন, এনার কাছ থেকে আমি শিখছি। উনি অত বড় চাকরি করার পরও যদি ব্যবসাটা করতে পারেন, তো আপনি আমি কেন নয়? ইনি হচ্ছেন মিস পুনম বিন্দাল। এই দেখো ছবি, ব্রিটিশ প্রেসিডেন্ট, রোমান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। উনি এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পরেও যদি মোদিকার ব্যবসা করতে পারে, তাহলে আপনার আমার ইগো কোথায়? ইগোকে বিক্রি করে দিন বন্ধু। যদি জীবনে সাকসেস হতে চান, আমি বলবো বিক্রি করে দিন। কারণ বিক্রি করে দিলে কি বলতো, নিতে পারবেন না, আর ছেড়ে দিলে আবার চলে আসবে। আপনি বলেন আমি এগো ছেড়ে দিচ্ছি, দেখবেন এসে আপনার কাছে চলেছে। আর বিক্রি করে দিলে অন্য লোকের হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল, আর আপনার কাছে আসবে না। অর্থাৎ যদি পৃথিবীতে মোদিকারে আপনি সাকসেস হতে চান, তাহলে আপনার ইগোকে আপনি ছেড়ে দিয়ে চলে আসুন। মানে কি ভাবে জানো, মোদিকার ব্যবসাটা নয় তেল সাবান বিক্রি করার ব্যবসা। নো ফ্রেন্ডস, এটা লাইফস্টাইল বিজনেস। এটা তেল সাবান বিক্রি করার বিজনেস নয়। শুভ বলছিল, এটা বুঝতে হবে আমাদের, এটা আমাদের বুঝতে হবে। আগে বুঝবো আমরা, তারপরে করবো। পাওয়ার বুঝে যান, এই ব্যবসাটার ভ্যালু বুঝে যান। আর কি বোঝার দরকার আছে জানেন? এই ব্যবসার ভ্যালু বোঝার সাথে সাথে সময়ের ভ্যালু বোঝার দরকার আছে। অনেক মানুষ আছেন মোদিকারে আসেন, ধরি মাছ নাচুই পারি, ব্যবসা তো করছি,
দেখি একটু একটু করবো, 15 দিন ছাড়া করবো, আবার 1.5 মাস পরে নক্ষত্রের মতো উঠবো, আবার 1 বছর পরে ধূমকেতুর মতো আসবো। আপনার জন্য মোদিকার নয় ফ্রেন্ডস। গৌরীদি বলছিল দেখলেন তো, গৌরীদিকে আমি দেখেছি যখন মিঠুদি বাড়িতে যেতাম, মিঠুদি তখন অসুস্থ ছিল, গৌরীদি মিঠুদিকে হেল্প করতেন। কোনো এক সময় শীতল সুধা মিঠুদি ওনাদের মানে অন্তরের একটা ইচ্ছা ছিল যে গৌরীকে স্ট্যান্ড করাতে হবে। গৌরীকে বলে গৌরীদি মোদিকে একটা কর। আমি জানি লাস্ট অন্তত 1 বছর গৌরীদির ইনকাম 25,000 টাকার নিচে হয়নি। ইন্টারন্যাশনাল ট্যুরে অ্যাচিভ করেছে। এটা হচ্ছে লাইফস্টাইল বন্ধু। আজকে আপনারা শুনছেন 25,000, কিছুদিন পর শুনবেন, আর 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর গিয়ে শুনবেন ওর গায়ে একটা শূন্য লেগে 2.5 লাখ হয়ে গেছে। কেমন লাগবে? দেখুন, ব্যবসাটা আমরা প্রত্যেকে জিরো জায়গা থেকে শুরু করি। এরকম ব্যাপার নয় যে আপনি আজকে এসেছেন, আজকে আপনি বড় জায়গায় চলে আসবেন, বা আজকে আমাকে এই জায়গায় দেখছেন ডে ওয়ানে আমি এখানে ছিলাম। নো, বিশ্বজিৎ বলছিল যেটা একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে একটা সময়ের পর কাজ না করলেও পয়সা আসে, কিন্তু শুরু থেকে আসে না। শুরুতে কি করতে হয়? আপনি একটা কল পুঁতেছেন বাড়িতে, দেখবেন কল থেকে জল উঠবে, যত পাম্প করবেন জল উঠবে, কিন্তু আগে কি জল তো দিতে হবে আপনাকে একটু, তবে তো জলটা উঠবে। তাহলে শুরুতে আপনাকে জল ঢালতে হবে। যখন গাছটা বড় হয়ে যাবে, গাছটাকে কি হবে, গাছ যখন ছোট থাকে দেখবেন পাড়াতে অনেক পশুরা থাকে যারা এসে গাছের উপর আক্রমণ করে। এই জন্য আমরা কি করি? বেড়া দিই, গাছকে বেড়া দিই, বেড়া দিয়ে ঘিরে দিই যাতে পাড়ার কোনো পশুরা আক্রমণ না করতে পারে। বাট ওই গাছটাকে জল দিতে দিতে যখন আপনি বড় করে দেবেন, তখন দেখবেন এই গাছ অনেক মানুষকে ছাওয়া দিচ্ছে। তখন এই গাছকে রোদ, জল, ঝড়, সাইক্লোন, টাইক্লোন কোনো কেউ নষ্ট করতে পারবে না, তার কারণ সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন এই ব্যবসায়, ততক্ষণ এই আপলাইনকে ছাড়বেন না। তারা বলছিলেন শীতল সুধা যে অ্যাক্টিভ আপলাইনের কথা শুনুন। ইয়েস ফ্রেন্ডস, অ্যাক্টিভ আপলাইন এরা একজন মানুষ যে আপনার পরিবারের পর চায় আপনার উন্নতি হোক। আর রেডি? আপনারা সবাই মিলে নিয়ে যাবেন তো? দেখুন, অনেক কিছুর মধ্যে আমি লাস্ট আপনাদের একটা কথাই বলবো, বলে আমার আপলাইনকে আমি ডাকবো। আজকে উনি আছেন, আমি খুব সৌভাগ্যশালী, ওনার কাছ থেকে আপনাদের সাথে আমি শিখবো। তো বিষয় হচ্ছে কি, দেখুন যে আমরা প্রত্যেকে মোদিকার বিজনেস ডেভেলপ করছি। লাস্ট 3 মাসে কম বেশি অনেক লোকের সুবিধা অসুবিধা হয়েছে, কিন্তু আজকের দিনে কি হয়েছে, শুধুই সুবিধা হয়ে গেছে। এখন কি হয়েছে? সবটাই সুবিধা হয়ে গেছে, কারণ সমীর মোদী স্যার আলটিমেট আমাদের জন্য বেটার কিছু করছে। অর্থনীতি বলছিল পরিবর্তন হচ্ছে জীবনের আরেক নাম। যদি আমরা পরিবর্তন না হই, একটা সময় আমরা বিলুপ্ত হয়ে যাবো। সমীর মোদী স্যার এরকম একজন মানুষ, উনি 75,000 কোটি টাকার মালিক। ওনার চিন্তাধারা কিন্তু অনেক বড়। আজকে আমরা আগামী 10 বছর দূরটা, 20 বছর দূরটা, 50 বছর দূরটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আগামী 100 বছর দেখতে পাচ্ছেন। তার কারণ উনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের ফিগার। এমনি এমনি ওই জায়গায় উনি যাননি। অর্থাৎ উনি আজকে এই 3 মাস ধরে বিভিন্ন রকম ভাবে উনি চেঞ্জেস আনার চেষ্টা করেছেন। আলটিমেট মে মাসের 1 মে থেকে যে সিস্টেমটা আমাদের হাতে দিয়েছেন, আজকের দিনে অনেক লোকের রোজগার বেড়ে গেছে। ডাইরেক্টর ব্যাপারে আছেন, আবার উঠে দাঁড়ান। ডাইরেক্টর রোজগার বেড়েছে না বাড়েনি? বেড়েছে। সমীর স্যার বলেছিলেন রোজগার বাড়বে, তাহলে কাজ বড় হবে তো। তাহলে ওনাকেও কিন্তু আমাদের দেখে দিতে হবে যে আমরা তারকেশ্বর বাসী, আমরা বাবার ধামের বাসী, আমরাও কিন্তু পারি ইন্ডিয়াতে একটা বড় জায়গা নিতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। আজকে আমি খুব বেশি সময় নেব না, আমাদের মধ্যে আরো কয়েকজন স্পেশাল অ্যাচিভার্স আছেন, তাদের করে একটু ডেকে দেবো। আমি অলকেশ একটু সাহায্য নেবো। নেবার পর আমরা আমাদের গ্রেট আপলাইন, দেখুন আমি সবসময় বলতাম মিটিংয়েতে যে আমার একজন আপলাইন আছেন, উনি একজন ন্যাশনাল প্লেয়ার। আর আমি ছোট থেকে ছিলাম তো খেলাধুলা খুব ভালোবাসতাম, খেলাধুলা করতাম, গান সবই মানে কম বেশি বলে না যে সব রকমই একটু একটু পারতাম। তো কি হয়, একটা ইচ্ছা ছিল যে আমি একজন প্লেয়ার হব, কিন্তু আমি তো একজন গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে, না আমার পিছনে পয়সার ব্যাকআপ ছিল, না আমার কোনো যোগাযোগ ছিল, যার জন্য কি হয় আমরা কিন্তু বড় জায়গায় যেতে পারিনি। আমাদের সেই কষ্টগুলো রয়ে গেছে। আজকে মোদি কেয়ার সেই সমস্ত কষ্টকে পূরণ করে দিয়েছে কেন জানেন? এই মানুষের ভালোবাসা, অসংখ্য মানুষের ভালোবাসা। যখন আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, তখন সব ভুলে যাই, তখন আর কিছু থাকে না। তখন মনে হয় সব ছেড়ে দিয়ে আপনাদের সঙ্গে লড়াই করি, তার কারণ আপনাদের ঘরে কোটিপতি বানাতে হবে। আর আমি এটাই চাই যে মোদি কেয়ার থেকে আমি যা যা পেয়েছি, এই প্রত্যেকটা জিনিস আপনাদের জীবনে আসুক, আপনাদের প্রত্যেকের জীবনে আসুক। আর যতক্ষণ না আসে আমার হাত যারা ধরেছেন, আমি কিন্তু তাদের হাত কোনোদিন ছাড়বো না, যতদিন আমি আসি। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে বেশি কথা বলছি না, আমি ডেকে নিচ্ছি অলকেশদাকে পরের প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। এরপরে নেক্সট 5 মিনিট পরেই আমার আপলাইন আসবেন, ওনার কাছ থেকে শুনবেন। আমি বলতাম যে দেখুন প্লেয়ারদের না কি হয়, মন খুব বড় হয়, বিগ হার্টেড হয়, না একজন প্লেয়ার হয়ে যায় না। এই জন্য সচিনকে আমরা টিভিতে দেখেছি, তাই তো? সচিনকে একটু কাছ থেকে দেখেছেন, কেউ দেখেছেন?
দেখে থাকতে পারেন, অনেকে হয়তো গ্রাউন্ডে খেলা দেখতে গেছেন, আমিও কখনো কখনো গেছি, তো দেখে থাকতে পারেন। বাট ওই দেখা আর একজন এরকম ন্যাশনাল লেভেলের প্লেয়ারকে কাছ থেকে দেখা, কারণ এটা আমাদের সৌভাগ্য কেন বলুন তো, বাই চান্স উনি মোদিকারে আমাদের আপলাই, নাহলে ওনার কাছে যাওয়া এটা কিন্তু অনেক দুঃস্বপ্নের ব্যাপার, রাইট? সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমি অভিজ্ঞতাকে দিচ্ছি বাকি অ্যাচিভারদের ডেকে নিতে, এরপরে আমার আপলাইন আসবেন, ওনার কাছে কিছু মূল্যবান জিনিস আমরা শুনবো, যে টিপসগুলো আমাদের ঘরে মিলেনিয়ার হতে কাজে লাগবে। দেখুন বন্ধু, আপনি যদি লাইফে হেরে যান এর জন্য দায়ী আপনি, আর আপনি যদি লাইফে জিতে যান এর জন্য দায়ী আছে। চয়েস ইজ ইয়োর্স, আপনি জিততে চান না আপনি হারতে চান। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যারকে, স্যারের